আসসালামু আলাইকুম। পার্সা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব। তার জন্য আমি পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইডার তৈরি করে নিলাম। ইনসার্ট অপশন থেকে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব এবং এটাকে আমি সুন্দর করে ভাবে সেট করে বসিয়ে দিব এবং এর কালারটাকে আমি চেঞ্জ করে দিব। তাই এর জন্য এই কোনায় ডায়ালগ বক্সে ক্লিক করে আমি এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি আউটলাইন কালার নো করে দিচ্ছি এবং একটা আমার শ্যাডো ইফেক্ট থাকবে, সেজন্য আমি এখান থেকে শ্যাডো ইফেক্টটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার ইনসার্ট অপশন থেকে আরেকটা শেপ নিব। তো আমি এখানে গেলাম, এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম এবং এটাকে আমি সুন্দর করে এভাবে সেট করে বসিয়ে দিব এবং এই শেপটাকে আমি এভাবে রোটেট করে নিচ্ছি। রোটেট করার পর এটাকে আমি এভাবে ডুপ্লিকেট কন্ট্রোল ধরে যেভাবে টান দিলে ডুপ্লিকেট হয়ে যাবে এবং এইখান থেকে আমি এখানে যে সেকশন প্যানেল আছে, সরি রোটেট অপশন আছে, রোটেট অপশন থেকে এই হরিজন্টাল ফ্লিপ হরিজন্টাল করে দিলাম এবং এটাকে মিডলে নিয়ে আসলাম। দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম এবং এর আউটলাইন কালারটাকে আমি নো আউটলাইন করে দিলাম এবং ফিল কালারটাকে আমি অ্যাশ কালার করে দিলাম এবং এই দুইটাকে আমি নিচে এইভাবে ধরে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে এবং এইটাকে আমি এভাবে নিচে নিয়ে এসে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এখন আমি কিছু আইকন নিব, তাই আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে গিয়ে আমি কয়েকটা আইকন সিলেক্ট করলাম। আমি এখান থেকে কয়েকটা আইকন সিলেক্ট করে নিলাম। এই আইকন গুলো নিয়ে আমি ইনসার্ট করে দিলাম। আইকন গুলো আমার সব এখানে চলে আসবে এবং এগুলোকে আমি সুন্দর করে সেট করে দিলাম। এটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম।
এভাবে তিনটা আইকন বসানোর পরে এখন সবগুলো আইকনকে আমি এভাবে সিলেক্ট করলাম এবং আইকনগুলোকে একটু ছোট করে দিব, তার জন্য আমি এখানে সিলেক্ট করলাম। তো আইকনগুলোর কালার চেঞ্জ করব, তাই সিলেক্ট করে ফিল কালার অপশন থেকে এই কালার অপশনটা দিয়ে দেব। এই যে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখানে কিছু টেক্সট বসাবো, তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে আমি টেক্সট গুলোকে নিয়ে আসলাম। টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম এবং এর কালারটাকে আমি দিয়ে দিলাম। এবং টেক্সটটাকে আমি বোল্ড করে দিলাম এবং একটু বড় করে দিলাম। এটাকে আমি মিডিয়াম নিয়ে আসলাম। এখানে আমি কিছু ইমেজ নিয়ে আসবো, তার জন্য আমি ইনসার্ট অপশনে গিয়ে আমার এখানে লোকাল পিসিতে থাকা কিছু ইমেজ আমি সেট করে বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি ইমেজ গুলোকে নিয়ে আসবো। এই ইমেজটা আমার এখানে থাকবে। এটাকে আমি একটু বড় করলাম। স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। প্রথম স্লাইডের এই ইমেজটা থাকবে এই কোণায়, সেকেন্ড স্লাইডে এটা চলে যাবে এভাবে এবং এটা চলে আসবে এখানে। এবং এখানে যে লেখাটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এর নিচে আমি কিছু ডামি টেক্সট আর একটা টেক্সট ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে আমি কিছু ডামি টেক্সট দিয়ে দিব। আমার ওয়ার্ডে আছে কিছু টেক্সট। এইখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিলাম কপি করে র্যান্ডমলি। তারপরে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এই শেপটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করলাম। থার্ড নাম্বার শেপে গেলাম। এটাকে আমি এভাবে জায়গা মতো বসিয়ে দিলাম। এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম। আইকনটাকে আমি এভাবে উপরে উঠিয়ে দিলাম এবং এই যে এখানে যে লেখাটা আছে এটাকে আমি চেঞ্জ করে দেব। সেকেন্ড নাম্বার যে ইমেজটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছি, তাই এখন চেঞ্জ করে দিব।
ইনসার্ট অপশন থেকে আমি পিকচারে গিয়ে ইমেজ পিকচারে গিয়ে আমি নেক্সট ইমেজটা নিয়ে নিলাম এবং এখানে গিয়ে আমি এটাকে একটু বড় করে সেট করে বসিয়ে দিলাম। 3rd নাম্বার পিকচারে গিয়ে আমি পিকচারটাকে নিব, ইনসার্ট অপশন থেকে সেভ অপশন পিকচার অপশনে গিয়ে দিস ডিভাইস থেকে আমি পিকচারটা নিয়ে নিলাম, ইনসার্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে এভাবে সেট করে দিলাম। দেন আমি এই শেপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল উপরের হেডিংটাকে আমি একটু চেঞ্জ করে দিব, increased convenience and এই 3 নাম্বার স্লাইডটাকে ডুপ্লিকেট করে 4 নাম্বার স্লাইডে চলে যাব এবং এখানে আমি যে লেখাটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিব। ইমেজ একটা ইনসার্ট অপশন থেকে নতুন ইমেজ নিয়ে নিলাম, এবং এই ইমেজ আইকনটাকে আমি আগের মতো জায়গার অবস্থানে নিয়ে যাব এবং এই শেপটাকে আমি এখানে নিয়ে এসে এই আইকনটাকে আমি বসিয়ে দিব। তারপরে স্লাইডটাকে আবার ডুপ্লিকেট করলাম, নেক্সট স্লাইডে চলে গেলাম, এখানে টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিলাম, সুন্দর করে বসালাম এবং যে ইমেজটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিব। ইনসার্ট অপশন থেকে পিকচার অপশন থেকে দিস ডিভাইস থেকে আমি এটাকে ইমেজটাকে নিয়ে আসলাম, এটাকে আমি সুন্দর করে বসিয়ে একটু শেপ করে দিলাম। এই আইকনটাকে আমি উপরে নিয়ে আসলাম। তারপর আমি 1 নাম্বার স্লাইডে গিয়ে আমি স্লাইডার শো থেকে আমি ট্রানজিশন থেকে আমি যে মোর ট্রানজিশনটা আছে সেটা অ্যাপ্লাই অল করে দিলাম এবং স্লাইডার শো থেকে আমি ফ্রম বিগিনিং এ গিয়ে স্লাইডটাকে ওপেন করে নিলাম। তারপরে আমি দেখতে পারবো আমার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা সুন্দর করে প্রেজেন্ট হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। এরকম সুন্দর সুন্দর পাওয়ারপয়েন্ট স্লাইডার তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।